তাড়াহুড়ো করে রেডি হচ্ছি গাইস, অনেক দিনের ইচ্ছা ছিল। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পুজো তোমাদের সবাইকে। নিজেদের যেহেতু এখন পড়াশোনা নেই বা ছেলেরও এখনও স্টার্ট হয়নি, তো সেই সকালবেলা উঠে মানে যেখানে পুজো হচ্ছে আর কি সেখানে যাওয়া, অঞ্জলি দেওয়া, সেই ব্যাপারটা এখন নেই, অতটা ক্রেজ নেই। বাট হ্যাঁ, যাবো, একটু পরে যাবো, ঘরে সব কাজকর্ম মিটিয়ে তারপরে যাব। নিজে গিয়ে বসে পড়েছে চড়বে বলে, নিজেই চেপে পড়লাম না। হ্যাঁ, নিজেই চেপে পড়ে, উঠে দাঁড়িয়ে পড়ে। শোনা চচ্চ, টাটা বাবা, টাটা টাটা করে দাও। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? টাটা। এখন বসেছি একটু খাওয়াতে, একটু ওটস খাওয়াচ্ছি। আসো আসো, এটা দাঁড়িয়ে আছে, দেখো। দেখছো দেখছো সকালবেলা উঠে কি দুষ্টু শুরু করে দিয়েছে, দেখো। আমার গুলু দেখো দেখো, এখন বারবার খুলে খুলে দিতে বলছে। দিতে পারবো না, আমি দিতে পারবো না, রেখে দেবো। এখনো খাবার খায়নি, একটুখানি, এখন বারবার নিয়ে এসছে, বারবার খাবে ও। আমার দুষ্টু বাবু, আমার দুষ্টু বাবু মুখও ধরানো হয়নি এখনো পর্যন্ত। এই দেখো গাইস, এটা পড়ে আছে একটা বলে, এটার মধ্যে ঢোকাবে আর কি, ঢুকিয়ে দেবো, ওর মধ্যে ঢুকিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দাও, এই না ঢুকিয়ে দাও। খাও 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 খাও। এখন আবার গিয়ে ওই চেয়ারটাতে বসে পড়ে, বসে বসে তারপরে খায়। মাম কি হয়েছে? ও ইয়াম ইয়াম করছে, ইয়াম ইয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ইয়াম ইয়াম করছে, ইয়াম ইয়াম। আমাকে দাও, দিতে গেল, যে ক্যামেরাটা অন করলাম অমনি দিল না। খাও, তুমি খাও। এই যে এরকম করে বসে পড়ো, এখানে কিছু দিলে এই চেয়ারে উঠে বসে বসে তারপরে খাবে। একটু আস্তে আস্তে খাও, সব ঢুকিয়ে নিল মুখের মধ্যে। দেখো কে নিচ্ছে তোমার খাওয়াটা, কি কেউ নিয়ে নিচ্ছিল? আমার বাবাটাকে এখন আমি একটু হলুদ মাখিয়ে দেবো, একটু হলুদটা মাখিয়ে দেবো। ও আমার বাবা হলুদ মাখিয়ে চান করে, একটু হলুদ মেখে মেখে চান করে। সে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে? গাড়ি গাড়ি, আমার কি গাড়ি পছন্দ? তো গোলোকে অলমোস্ট রেডি করিয়ে দিয়েছি, পাজামাটা পরাবে ওর বাবা পরে। চুলটা সরা, তাড়াহুড়ো করে রেডি হচ্ছি গাইস, অনেক দিনের ইচ্ছা ছিল এই শাড়িটা দিয়ে, এই হারটা দিয়ে পরবো, তো আজকে ফাইনালি পরতে পারছি। এটা টেনে দিলেই হবে তো নাকি? হুম, টেনে দিলেই হবে। দেখো ঠিক আছে নাকি? একটু বাঁকাবো? টাইট করো, একটু টাইট করো। দেখেছি, ফাঁস হয়ে গেল গলায়। দেখি দেখি, তোরা ভাই ফাঁস হয়নি। তো আমরা বেরোচ্ছি। এই যে আমার গুলুটা একদম ইয়েলো ইয়েলো সেজেছে, ইয়েলো ইয়েলো। হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই 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 করে দাও। ও গাড়িতে কোথায় যাবে? গাড়িতে উঠবে? তো আমার গুলুকে কিন্তু আমরা গাড়ির মধ্যে অনেকক্ষণ আগেই উঠিয়ে দিয়েছিলাম, একটু জানলাটা খুলে রেখেছিলাম, কিন্তু গুলু কিন্তু আজকে কোনো দুষ্টুমি করেনি গাইজ। আমি তো অবাক, গুলু কি তাহলে বড় হয়ে গেল নাকি? হ্যাঁ, বড় হয়ে গেল, চুপচাপ দাঁড়িয়েছিল পিছনে, কিচ্ছু দুষ্টুমি করেনি, ফ্রন্ট সিটে, ড্রাইভিং সিটেও যায়নি। যাই হোক, ভালো ভালো হয়ে গেলেই ভালো। আর এসে গেছি আমরা ক্লাবে, বাট আস্তে আস্তে খবর পেলাম যে ক্লাবে নাকি প্রচুর ভিড়,
মানে খাওয়া দাওয়ার ওখানে একটুখানি প্রচুর কনজেস্টেড হয়ে আছে। দেখা যাক কি করি, মানে করতে তো হবেই, খেতে তো হবে। কারণ আজকে তো আমরা বাড়িতে রান্নাই করিনি, গুলুর জন্য খালি রান্না করা আছে, গুলুকে গিয়ে খাওয়াবো আর কি। আমাদের ক্লাবের মা সরস্বতীর মুখটা এতটাই সুন্দর হয়েছে যে আমি বারবার করে না দেখে পারছি না। আর মায়ের এই সুন্দর রূপ বিভিন্ন ভাবে আমার ক্যামেরা বন্দি করে রাখলাম। বিভিন্ন ভাবে চেষ্টা করলাম যে ছেলেটার সাথে একটা ফটো তুলবো, কোনোভাবেই তুলতে দিল না। এখানে চারিপাশে এত সুইট যে ওকে ধরে রাখা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরে আবার একটা দাদা এলো, ছোট্ট দাদা, যাকে আমাকে এক্সপ্লেন করতে হলো যে কেন ভাই এত কাঁদছে। ফটো তোলা তো আর হলো না, এবার একটু প্রসাদই খেয়ে নি। ওকে খালি ছেড়ে দিতে হবে। এত সুইচ টেপাটিপি করার জন্য দৌড়াচ্ছিল যে এর মধ্যে এনে আমি আটকে দিয়েছি, দরজা আটকে দিয়েছি। অন্য সবাইকে বাইরে দেখে ও কিন্তু এখান থেকে বেরোনোর জন্য ভীষণ চেষ্টা করে যাচ্ছে। বাবা কত আনন্দ করছে, দেখো কত দুষ্টু দুষ্টু করছে, ওই ওর তলা দিয়ে যাবে বলে কিছু। এদিকে আসো, টাটা বাবা, টাটা। সৌরভ গেছে আমাদের জন্য পার্সেল করে নিতে খাবারটা, কেন কি 2টো বেজে গেছে আর ছেলেরও খিদে পেয়ে যাবে এরপরে। সো আমরা বাড়ি নিয়ে গিয়েই খাবো। আর এমনিতেও খাওয়ার জায়গাটা বেশ ভিড়ই আছে, এত লোক বসেছে অ্যান্ড আরও এত লোক দাঁড়িয়ে আছে, প্লাস বাইরে তো কত লোক দেখলেই। টাউনশিপের এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ছোট বড় বিভিন্ন অনুষ্ঠান এখানে হয় এবং আমরা সবাই এখানে পার্টিসিপেট করতে পারি। পা দিয়ে করো, পা দিয়ে করো, বাহ 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 বাহ। পা দিয়ে পা দিয়ে পা দিয়ে করো, পা দিয়ে। আমরা ওয়েট করছি এখানে, সৌরভ কখন আসবে খাবার নিয়ে, বাড়ি যাব। বেগুনিটা খোলা আছে।
ঢুকলাম এবার বাড়ি। মানে রাতেও কি আসে লোকজন এখানে? এমনি ক্লাবের জন্য আচ্ছা। করে দেওয়ার জন্য। রাতে হ্যাঁ আমি পাঠাবো। রাতে একটা ছবি তুলে দিয়ে যাবো। ওই না ভিডিও। সৌরভ সন্ধ্যেবেলার ভিডিওটা নিয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। ও হ্যাঁ হ্যাঁ জামদানি। তাই? আরে আমার না মেসেঞ্জার নেই, এবার মেসেঞ্জার রাখছি না। আমরা চলে যাচ্ছি এখন বাড়ি, পার্সেল নিয়ে চলে যাচ্ছি কারণ 2টো বাজে, এখন সবে ব্যাচ বসেছে, খাওয়া দাওয়া কিচ্ছু স্টার্ট হয়নি। সৌরভের আবার অফিসও আছে, এখন যাব পাঞ্চ করতে, মানে সৌরভ পাঞ্চ করবে, একবার আমাদেরকে নিয়ে চলে যাবে, পাঞ্চ করে বাড়ি গিয়ে খেয়ে তারপরে সৌরভ যাবে। আর 2টো যেহেতু বেজে গেছে গাড়িতে, আমার ছেলেরও খিদে পেয়ে যাচ্ছে, মানে ওকেও খাওয়াবো, তো সেই জন্য এখানে খেতে খেতে 3টে তারও বেশি হয়ে যেতে পারে, সেই জন্য বাড়িতে পার্সেল নিয়ে নিয়েছি, ওখানে গিয়েই খাবো। গো এত লেট হচ্ছে ওখানে আর খাইনি এই জন্য। গাড়ি চালায় জানো, ঘোরাবে, গিয়ার দেবে, সব পারে। টাটা বাবা, টাটা করো। হ্যাঁ। আমরা এখন যাচ্ছি মেডিকেলের ঠাকুরটাকে একটু দেখতে, মেডিকেলের ঠাকুরটা দেখে তারপরে সৌরভ যাবে পাঞ্চ করতে। বাহ খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। সরো দেখি, আমাকে ভালো করে একটু তুলতে দাও। বাহ গাইস, এটা কি ইজিপ্টের এর মতো করেছে আর কি। হ্যাঁ আসো। মাম্মা যাচ্ছে। চললাম, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। চলে এসেছি টাইমের মধ্যে, এটা হচ্ছে সৌরভের অফিসের গেট। যাচ্ছি, সৌরভ দৌড়ে রেডি হয়ে গেছে। টাউনশিপে না আরও কিছু ছোটোখাটো পুজো হয়, এগুলো তো ধরো ক্লাবের মেডিকেলের পুজো, বাট অনেকে নিজেরা ধরো মিলেও কি বলবো, এক একটা ফ্ল্যাটের লোকরা মিলেও করে, বন্ধুরা মিলেও করে, এরকম করেও কিছু টুকটাক সরস্বতী পুজো হয়। তো সৌরভ বললো যে পাঞ্চটা করে নিয়ে তাহলে আমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসবে, এমনি চটপট করে একটু দেখে আসবো, কোনোদিনই আমরা দেখিনি সেরকম, তো যাই একটু দেখে আসি। বাহ কি সুন্দর লাগছে তোমাদেরকে, খুব সুন্দর এঁকে বাচ্চারা এখানে লাগিয়েছিল, অ্যান্ড আমি একটু প্রসাদও পেয়ে গেলাম। চলে এলাম আরেকটা প্যান্ডেলে। সো গাইস বাড়ি চলে এসেছি, অ্যান্ড এখন আমরা গুলুকে খাওয়াবো। গুলু কোথায় গেল আমার গুলুটা? এই দে গাইস, সৌরভ খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে, তো খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমরা খাবো। দিতে পারো মা? বাবা ভীমকে আদর করে দিচ্ছে। না ভাটু খাও, একটু একটু ভাটু দেখো। বেগুনি খাও। 4:30টার সময় গুলোকে ঘুম পাড়িয়ে এখন এলাম আমি খেতে। তো খাওয়ার আগে তোমাদেরকে একটু চটপট করে মেনুটা দেখিয়ে দিই, তারপরে খাওয়া শুরু করব। তো এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে কিছু দিয়ে একটা মিক্সড ভেজ, মানে বড়ি ঠড়ি দিয়ে আর কি মিক্সড ভেজ, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে ফ্রুট চাটনি আমসত্ব দিয়ে, আর এটা হচ্ছে রসগোল্লা। আমার তো খুবই ফেভারিট খিচুড়ি, মানে আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে। সো এখন শান্তি করে আগে খিচুড়িটা খাই। ছেলেকে খাতে কিন্তু আমি খেতে পারতাম, কিন্তু কি আমি একটু নিজের মতো করে বসে ভালো করে খাবো, তাড়াহুড়ো না করে, সেই জন্য দেরি করেই খাচ্ছি, ওকে ঘুম পাড়ি। সো খেয়ে দিয়ে নিই, তারপরে ব্লগটাকে কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে গাইজ, এখন হচ্ছে ভাবছি একটু রেস্ট নিয়ে নিই, গুলো ঘুমাচ্ছে, ওর পাশে একটু শুয়ে পড়ি। তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে দেখো, আমাদের গিফটসগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি, আমরা একদম টাইম পাচ্ছি না আর কি গিফট খোলার। আর গিফট খুললেই তো হবে না, সেগুলোকে সব গুছিয়ে রাখার ব্যবস্থা করতে হবে, জায়গা বের করতে হবে, বিকজ আমাদের কোয়ার্টারের স্পেস খুব শর্ট।
সো যাই হোক, এই জন্য সময় করে খোলা হচ্ছে না। দেখি 1-2 দিনের মধ্যে এবার খুলে ফেলতে হবে, না তো খাটটাও পুরো একদম ভর্তি হয়ে আছে। সৌরভকে বলেছিলাম সন্ধ্যেবেলা একটা ক্লাবের ভিডিও করে দিতে আর মায়ের মূর্তিটারও ভিডিও করে দিতে। তো ও একটা ছোট করে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, সেটা এখানে অ্যাড করলাম। তো আমরা উঠে পড়েছি ঘুম থেকে। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টাখানেকের মতো। তারপর উঠে গুলুকে আপেল খাওয়ালাম। এখন একটুখানি ওকে নিয়ে খেলা করবো। তারপরে তো এখন আমরা গুলুকে একটু চানাচুর দিচ্ছি। তোমরা জাস্ট ওর রিয়াকশনটা দেখো। বাবা বাবা চানাচুর নাও, এ নাও। এটা কে খাবে? কে খাবে? এইখানে বসে, এইখানে এইখানে। বাহ 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 বাহ। নো এক্সপ্রেশন, আনন্দে খেতে শুরু করে দিল। কে খাচ্ছে চানাচুরটা? আমার বাবা খায়, আমার বাবা চানাচুরটা খায়। আর আমিও বেলা করে খেয়েছি, তাই একটু চানাচুরই খাবো শুধু। ওটা আবার কি? ওটা আবার কি বাবা? ব্যায়াম করছো? ব্যায়াম করছো? এখন আমার সোনা একটু বসে কার্টুন দেখছে। সারা সন্ধ্যাটা এইভাবেই কেটে যায় আমাদের। হাই করে মা, হাই করে, হাই হাই করে, হাই করে, সৌরভ আসার সময় হয়ে গেছে মোটামুটি, সে একটু পরে চলে আসবে। ইভিনিং ডিউটিতে এটাই হয়, আমরা অপেক্ষা করতে থাকি কখন সৌরভ আসবে। কি একা একা তো ভালো লাগে না। সো গাইস, সৌরভ আসার পরে আর আমরা ব্লগ করিনি, বিকজ ও খুব টায়ার্ড ছিল। আমাদের গুলুকেও তখন আমি খাওয়াচ্ছিলাম, তারপরে আমি খেলাম, অনেক কিছু করলাম। এখন আমরা ব্লগটাকে এন্ড করে দেবো। সো আজকে আমাদের ব্লগটা যেহেতু আমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। এটা করো।